আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আমরা মা ও ছেলে ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? এখন আমরা একটু সার্কিট হাউসে যাব। পরশু দিন গেছিলাম আবদুল্লাহ আফসানারে নিয়ে সার্কিট হাউসে। আজকের যাই ছোট আবদুল্লাহ আর আমি মা আর ছেলে যাইতে আছি। ও আবদুল্লাহর একটু কলম লাগবে আর তার নাকি ফুচকা খাইতে মনে চায়। যাই হোক, আমি ফুচকার দোকানেই বসার পর ও ফাঁকে ফুচকা খাইছে, কিন্তু আমার ভিডিও নিতে মনে নাই। এদিকে আমার অন্য লোক আসছে, তাদের সাথে আমি কথা বলছি। ও ফাঁকে ফুচকা খাইয়া সে এখন একটু বের হয়েছে। আর আমি একটু কথা বলি। আর আজকের আমার কিছু কিছু কমেন্টের আমি তোমাদের প্রশ্নের উত্তর দিতে আসি। কেন দিতে আসি, কি লিখে এক হয়েছে যে আবদুল্লাহ রাম্মু তিশা আমাকে কত টাকা দিয়েছে, তার পক্ষে কেন চলে গেছি সে আমাকে কেন টাকা দেবে? আমরা কি খয়রাতি? যে না, আমরা খয়রাতি? তিশার কাছ দিয়ে টাকা নিয়ে আমাদের চলতে হইবে। আলহামদুলিল্লাহ, আমাদের মাসে, কালকেরও ভিডিওতে বলছি, আমাদের মাসে 40 থেকে 50,000 টাকা আমাকে খরচ আছে। ইনশাল্লাহ আমরা চালাই উঠতে পারি। আলহামদুলিল্লাহ, 2 বছর ধরে আমরা খুব ভালো আছি। আমাদের তিশার কাজ দিয়ে আমাদের টাকা এনে আমাদের চলতে হবে না, ঠিক আছে? আবদুল্লাহ রাম্মু তার ছেলে আছে, তার যদি মনে চায় সে দেবে, না দেবে, সে আমাদের কখনো টাকা দেয় নাই আর আমাদের টাকা নেয়। কিন্তু আমি সত্য কথা বলছি, এই জন্য আমি তিশার পক্ষে চলে গেছি না, এই জন্য তিশা আমাকে টাকা দিয়ে কিনে এনেছি। আর একটা কথা হয়েছে যে আমি মামলার ভয়তে ওই মামলার এইসব কমেন্ট যারা করেন না, আমাকে এই ফার্দার আর কমেন্ট কখনো আর করবেন না। দয়া করে আমাদের ভিডিও দেখলে ভালো লাগলে দেখবেন, ভালো না লাগলে আপনি আমাকে ভিডিও দেখেন না। আমি দয়া করে বলি, আমি আস্তে আস্তে মানুষ হবো। আমার একসুরে আমি এই 4 মাসে আলহামদুলিল্লাহ আমি মনিটাইজেশন পাইছি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ঠিক আছে, আমার এই চ্যানেলের পিছনে অবদান মানুষের আছে। আমি যেটা আমি যদি অপরাধ করি সেটা আমি স্বীকার করবো। আর আমার এই চ্যানেলে আমি গ্রামের মানুষ কি আমার পরিবেশ, এই ছোটোখাটো এই মা আর ছেলে ঘুরতে যাই, এইসব আমি ভিডিও দিই। কিন্তু আমার এই চ্যানেলের অবদান, হ্যাঁ, আবদুল্লাহ রাম্মু আছে, আখিও আছে, দুজনই আছে। দুজনই ছিল। আবদুল্লাহরে সবাই দেখতে চায়, আয়াতের বাবারে দেখতে চায়, আমারে দেখতে চায়, আমাদের আফসিন, আমাদের ফ্যামিলিটা সবাই দেখতে চায়। এই জন্য আমাদের এই চ্যানেলটা খোলা, ঠিক আছে? কিন্তু আমাকে তিশা কিনে এনেছে, কেন নেবে? একটা মানুষের পিছে কত মানুষগুলো লাগছে। আমাকে তো হয়েছে তারা দুনিয়ার খারাপ, তিশারা দুনিয়ার খারাপ, মানে নিয়েছি তিশারা দুনিয়ার খারাপ। হ্যাঁ গো, পেশাল না পড়াই তো আমার বেটার। একটা মানুষ কয়বার, একটা মানুষ ধরো আর খারাপ হয়েছে, এদেরকে নিয়ে আমরা কী করতে পারি? এক মতো এরা ভিডিও বানাইতেছে, আমাদের মতো আমরা ভিডিও বানাইতেছি। আলহামদুলিল্লাহ, তোমরা ভালো লাগলে দেখো, ভালো না লাগলে দেখো না, তাহলে ঠিক আছে। একটা মানুষকে নিয়ে 4 মাস বেলতে আছে, এতে কী হইতেছে? এতে পাপের বাঘ হইতেছে না? এই যে আমি মাঝে মধ্যে বলি, সত্য কথা বলছি, এই জন্য আমি হুজুর মানুষ। আমি কেন আসছি, আমি ইউটিউবে কেন আসছি, আমি করছি, আমি করছি। ইউটিউবের কামাই হারাম, ইউটিউবের কামাই হারাম। এই হারাম টাকা দিয়ে আপনারা খাইবেন, আপনার মাইয়েপো আপনি হাফিজি পড়াইবেন কেন? ইউটিউবের একটা কামাই হারাম না হালাল, এটা তো আমি জানিই। আমি ইউটিউব চ্যানেল খুলছি, আমি কি তোমাদের সামনে খোলা ফিল্ডে আমি চলতে আসি? হ্যাঁ, আমার কণ্ঠ কেন আমি মানুষকে শুনাই, তাহলে কি কণ্ঠ শুনে যারা সৌদি আরবে মহিলারা ব্যবসা করে, যেখানে আল্লাহ তাআলা বলছে 2 জায়গায় কিয়ামত আর লক্ষণ, সেই জায়গায় সৌদিতে মহিলারা ব্যবসা করে। যাগো আত্মীয় স্বজন সৌদিতে আছে, তাদেরকে জিজ্ঞেস দেখো যে সৌদি মার্কেটে কারা বসে, তোমরা একটু সবাই জিজ্ঞেস দেখো। তারাও তো ব্যবসা করে, তাদের কণ্ঠকে পুরুষেরা শোনে না? কণ্ঠ শোনা মহিলাদের হাতের কবজি পর্যন্ত, আর নাক মুখ আর কণ্ঠ, এগুলো শোনা জায়েজ আছে। ব্যবসা ক্ষেত্রে, চাকরি বাদা ক্ষেত্রে এগুলো দেখা জায়েজ আছে। আমি জানিই আমি ইউটিউবে আইছি, আমি ওই খোলা ফিল্ডে আমি ইউটিউবে আসি না, ঠিক আছে? আর মূলত তোমার ভাইয়া ইউটিউবে আমি আসবো, এটা সে কখনো পছন্দই করে নাই। এটা তো খালি শুধু ছোটো আবদুল্লাহ আর আমরা এই মার ছেলের কারণে আমরা ইউটিউব চ্যানেল খুলছি। আমি কিন্তু একটা ফেসবুকে, তোমরা লেখো আপু তোমার ফেসবুকের একটু আইডিটা দাও। আপু আমি ফেসবুক চালাই না, তোমার ভাইয়ে ফেসবুক চালায়, তোমার আঙ্কেল আপুরা হেরা ফেসবুক চালায়, ইউটিউব চালায়। আমি শুধু আমার একটা পেজ, এই তোমাদের জন্যই আছি। এই ছোটোখাটো আমি একটু ভিডিও দিই। যদি দয়া করে আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমারে মাফ করে দিও। আমি গ্রামের মানুষ, আস্তে আস্তে আমি হব ইনশাল্লাহ। মানুষ ছোটো থেকেই মানুষ বড় হয়, ঠিক আছে? ছোটো থেকেই মানুষ বড় হয়, আমি ইনশাল্লাহ হব। সবাই আমাদের জন্য দোয়া করো। এই আজকে দুপুরে আমি রান্না করব এই মাছ ভাজি
আর হলে যে কদু শাক আর আলু চিংড়ি মাছ দিয়ে আমি রান্না করব। এই আজকে রান্না করতে করতে প্রায় 3টা বাজে গেছে। এই খাওয়া দাওয়া করে এই তোমাদের সামনে একটু ভিডিওটা দিলাম। সবাই ভালো থাকবা, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবা। আমার চ্যানেলটা যদি মনে চায় তোমরা সাবস্ক্রাইব করো, মনে না চাইলে তোমাকে জোর করে আমি কোনো কিছুই করতে পারবো না। আর এইসব কথা বলবা না যে আপু তিশার পক্ষে কেন চলে গেছো, তিশা তোমাকে কত টাকা দিছি, এগুলো কখনো বলবো না। কেন আবদুল্লার, আমি যেটা সত্য সেইটাই আমি বলছি। এই বলার কারণে আমার অপরাধ হয়েছে। সরি ভাই, মাফ চাই। আল্লাহ হাফেজ।